নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে একটা সুখবর, অর্থাৎ ইলেকট্রিকের কাজ করছেন, সার্টিফিকেট নেই, পড়াশোনা করেননি, 8 পাস করেছেন বা সেটাও করেননি, বা গ্র্যাজুয়েশন পাস করেছেন বা এইচএস পাস করেছেন, সার্টিফিকেট নাই কোনো ইলেকট্রিক্যাল, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি। সরকার দিচ্ছে ফ্রিতে ট্রেনিং এবং সার্টিফিকেট, হয়তো চাকরিও দিতে পারে। তো সেটা পরের কথা। ফ্রিতে ট্রেনিং এবং সার্টিফিকেট, অর্থাৎ 5 দিনের ট্রেনিং করে আপনি একটা সার্টিফিকেট পাবেন, যেটা যে কোনো ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি প্রকল্প শুরু করা হয়েছে। সাইডের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই সাইডের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তাই নয়, পেপারের মাধ্যমেও কিন্তু এই বিষয়টা জানানো হয়েছে। একটা পেপার কাটিং, সেটা দেখে নিন। তো আজকে কথা বলবো এই বিস্তারিত তথ্য এবং এর সাথে অ্যাপ্লিকেশন। আপনার কোনো এডুকেশন ডকুমেন্টস প্রয়োজন নেই, আপনার কাছে ছবি, আপনার যদি আধার কার্ড থাকে তাহলেই আপনি এই আবেদন সম্পন্ন করতে পারবেন। এবং আপনি একটা ভালো কলেজ থেকে, অর্থাৎ আইটিআই কলেজ থেকে একটা সার্টিফিকেট পাবেন। আজকে এই সম্পূর্ণ নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য এবং অ্যাপ্লিকেশন নিয়েই বিস্তারিত ভিডিও। একদম সরাসরি স্ক্রিনের মধ্যে যাব, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সরাসরি স্ক্রিনের মধ্যে যাই, সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। এ বিষয়ে অনেক ভিডিও দেখেছেন, যেটা আপনাদের সামনে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে ট্রেনিং, 5 দিনের ট্রেনিংয়ের কথা বলছে, চারিদিক থেকে ভিডিও দেখলেও আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ অন্য। হ্যাঁ, অবশ্যই দেখুন লাস্ট পর্যন্ত। প্রথমে কিছুটা আলোচনা করি ঠিক তাদের মতো। কি বলা হয়েছে? কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় বৈদ্যুতিক কাজকর্মের প্রশিক্ষণ ও লাইসেন্স পাওয়ার সুবর্ণ সুযোগ। কেন বলছি? অনেক এরকম বেকার রয়েছে যাদের লাইসেন্স নেই অথচ সব কাজ জানে। তাদেরকে কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে তারা আর জীবনেও সার্টিফিকেট পাবে না। তো এখানে সেটাই বলা হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ইতিমধ্যে বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ সার্টিফিকেট নেই, তাদের ভবিষ্যতে কর্মদক্ষতা বাড়িয়ে রুলস 7, এটা একটা রুলস অনুযায়ী ইলেকট্রিক্যাল ওয়ার্কার পারমিট প্রদান করতে এবং আয়ের পথ বাড়াতে 5 দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা 5 দিনের ট্রেনিং। জেলায় যতগুলো আইআইটি রয়েছে, তো বিনামূল্যে 5 দিনের প্রশিক্ষণের পর যোগ্য শিক্ষার্থীরা শংসাপত্র পাবেন, অর্থাৎ একটা সার্টিফিকেট পাবেন। এই শংসাপত্রের সহযোগে একটা নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে, দরখাস্ত করলেই পাওয়া যাবে ইলেকট্রিক্যাল ওয়্যারম্যানস পারমিট। তো এই যে ওয়্যারম্যান পারমিটটা পাওয়ার জন্য পরে আগে ট্রেনিং নেওয়ার পর এখানে দরখাস্ত করতে হবে। আবেদন শুরু হয়েছে 11/6/2025 থেকে, শেষ ডেট কিন্তু দেওয়া নেই। ইচ্ছুক যুবক যুবতীরা একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে বিনামূল্যে দরখাস্ত করুন। বিশদ জানতে ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। চলুন একদম সরাসরি লাইভ দেখে নেওয়া যাক আবেদন পদ্ধতি। যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে সেই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাই। মেন অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকেই সরাসরি যাওয়া যাবে, কিন্তু যখন লিঙ্ক প্রোভাইড করা রয়েছে ডাইরেক্ট লিঙ্ক, সেখানে আমরা এই ডাইরেক্ট লিঙ্কটা ইনপুট করছি। উপর দিকে দেখুন, ওটা লিখবেন, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন, যেখানে 3টে অপশান। নতুন রেজিস্ট্রেশন যারা করবেন তাদের জন্য, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন লগ ইন করে দেখবেন তাদের জন্য, এবং ইনফরমেশন বলতে যেটা আপনাকে কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম সেটাই দেওয়া রয়েছে। তো যাই হোক, আমরা নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করব। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ বাংলাতে নির্দেশাবলী এবং ইংলিশে নির্দেশাবলী দেওয়া রয়েছে। আপনার যেটা পছন্দ সেটা ভালোভাবে পড়ে নেবেন। এখানে এটাই বলা রয়েছে, সম্পূর্ণ তথ্য ভালোভাবে ফিল করুন। যেমন এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, যে ক্যালেন্ডার রয়েছে সেটা, মোবাইল নম্বর, ইমেল আইডি, মেল ফিমেল, সেটা চয়েস করার পর যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি পাঠানো হবে আপনার যে মোবাইল নম্বরটা প্রোভাইড করেছেন তাতে। সেই ওটিপিটা দিয়ে ভ্যালিডেটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে লেখা উঠেছে ইওর ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি, অর্থাৎ এখানে আর কিছু কাজ নেই। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এই পেজটা এখানে ওপেন, একদম সরাসরি লগ ইন সেকশনে চলে গেছে। লগ ইনেও নির্দেশাবলী দেওয়া রয়েছে, যেটাই বলছিলাম, ইউজার আইডি কী এবং পাসওয়ার্ড কী।
অর্থাৎ মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়ার পর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার নাম এবং যেখানে আপডেট করতে বলা হয়েছে সমস্ত স্টেপগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান, ডকুমেন্ট, তারপর চয়েস ইনস্টিটিউট, ভেরিফিকেশান। তো এই সমস্ত পার্টগুলোকে কমপ্লিট করতে হবে একে একে। চাইলে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো আপডেট নাও অপশানে ক্লিক করলেই সমস্ত অপশানগুলো খুলে যাবে, অর্থাৎ পরপর করার জন্য অপশান চলে আসবে। প্রথমে যেগুলো লিখেছেন নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, কিন্তু এখানে আধার কার্ড নম্বর প্রোভাইড করতে হবে। রিলিজন কী রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে বা সিলেক্ট করতে হবে। কোন ক্যাটাগরির মধ্যে রয়েছেন সেটা চয়েস করার পর আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, মেল ফিমেল আগের থেকেই চয়েস থাকবে। তারপর অ্যাড্রেস ঘরে, অ্যাড্রেস ঘরটা দেখবেন গ্রাম, প্রথমে গ্রাম, পোস্ট, পুলিশ স্টেশন এভাবে লিখবেন। তারপর কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা চয়েস করবেন। সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা চয়েস করার পর ব্লক চয়েস করা হয়ে গেলে পঞ্চায়েতের নাম লিখতে বলবে, পুলিশ স্টেশন লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে, পিনকোড লিখতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করুন বিলো 5ও রয়েছে এবং 5 থেকে 8 পাস যারা তাদেরও রয়েছে এবং 9 থেকে 11 পাস যারা তাদেরও রয়েছে এবং 11 বা 12 উপরে যারা তাদেরও অপশানও রয়েছে। অর্থাৎ এতগুলো অপশান, অর্থাৎ যে কেউ আবেদন করতে পারে। অর্থাৎ বিলো 5 মানে বুঝতে পারছেন, প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করে সমস্ত কাজ করছেন তারাও কিন্তু করতে পারেন। তো এই সমস্তটা কমপ্লিট করার পর আপনাকে এখানে বলা হচ্ছে আপনি কি ছোটোখাটো বৈদ্যুতিক কাজে নিযুক্ত, অবশ্যই এখানে ইয়েস করবেন এবং এখানে কত বছরের বৈদ্যুতিক কাজ করছেন সেটা এখানে একটা মেনশন করবেন। এটা কিন্তু ভালো এফেক্ট পড়বে, না করলেও অ্যাপ্লিকেশন হবে, কিন্তু এটা করলে আপনার পরবর্তীতে ভালো এফেক্ট পড়বে। আপনি যে বিষয়ে করছেন ইলেকট্রিক সরঞ্জাম সম্পর্কে অবশ্যই জানেন এবং কাজও করেছেন, তাই এই সার্টিফিকেটটার জন্য দেখছেন, অবশ্যই সেই বিষয়ে অভিজ্ঞতা আছে। যদি না একেবারে নেই তাহলে নো করবেন। সেভ করার সাথে সাথে সেভ সাকসেস হবে এবং পরবর্তী স্টেপে আপনাকে যেতে হবে। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে ক্লোজ অপশান পাবেন, সেভ হওয়ার পর ক্লোজ করবেন। ক্লোজ হলে আবার নিউ ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন আমার কমপ্লিট হয়েছে। দ্বিতীয় ডকুমেন্টস পেন্ডিং আছে, তো ডকুমেন্টস পেন্ডিং, ডকুমেন্টসটাকে ক্লিক করুন এই পেন্ডিং অপশানে। ক্লিক করার সাথে সাথে এতগুলো ডকুমেন্টস লাগবে, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং আধার কার্ড, এই দুটো ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই। তো এই দুটো ডকুমেন্টস আপনাকে কীভাবে দিতে হবে, এখানে সাইডে রয়েছে ফটো 15 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং আধার কার্ডটাও জেপিজি ফরম্যাটে 15 থেকে 400 কেবির মধ্যে। এগুলো আগের থেকে স্ক্যান করে রাখবেন। যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন আপলোড অপশানে ক্লিক করে চয়েস ফাইল যেখানে আপনি স্ক্যান করে রেখেছেন সেটাকে চয়েস করে আপলোড করবেন। আপলোড হয়ে গেলে নিচে সেটা দেখতে পাবেন। তারপর আবার নতুন কমপ্লিট সমস্তটাই দুটোই আপলোড করবেন। তো এই অপশানে ক্লোজ করবেন, লাস্টে ক্লোজ অপশান পাবেন। ক্লোজ অপশান করার সাথে সাথে দেখতে পাবেন ছবি সাইডে নেওয়া হয়েছে এবং ফটো আপলোড হয়ে গেছে। তারপর চয়েস ইনস্টিটিউট, অর্থাৎ আপনার কাছাকাছি যে সরকারি ITI কলেজ রয়েছে সেটা চয়েস করতে হবে যেখান থেকে আপনি ট্রেনিংটা পাবেন। এখানে অনেক ধরনের চয়েস অপশান পাবেন, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, এভাবে কিন্তু আপনি চয়েস করবেন। তো আপনি চাইলে সব কলেজগুলো চয়েস করতে পারেন, যত IIT কলেজ রয়েছে সেটা দেখতে পারবেন, পরপর অ্যাড অপশান করবেন। তাছাড়া যদি মনে হয় 1-2 চয়েস করতে গন্ডগোল হচ্ছে আপ ডাউন করতে পারেন। তাছাড়া সাইডে ডিলিট অপশান পাবেন। তো এই ডিলিট অপশান আপ ডাউন করে কমপ্লিট করবেন। আপনার যে এলাকা সেই এলাকা বা সব কলেজগুলোও দিতে পারেন। এখানে একটা কাউন্সিলিংয়ের মতন হবে, সেই কাউন্সিলিং অনুযায়ী নাম আসবে। এখানে চয়েস এবং সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই সেভ যা করলেন সেটাকে সেভ থাকবে, কিন্তু আপনি পরবর্তীতেও আবার এটাকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি মনে হয় যে আমি একবারে ফাইনাল সাবমিট করব, তাহলে কিন্তু এখানে চয়েস এবং ব্যাক অপশানে ক্লিক করবেন, ফাইনাল সাবমিট করবেন। অর্থাৎ এটা একটা চয়েস ফিলিং, যারা কাউন্সিলিং করেছেন তারা এই বিষয়টা জানেন। এটা একটা কাউন্সিলিংয়ের মতন হবে, যে কলেজগুলো আপনি দিয়েছেন সেই কলেজগুলোর এগেনস্টে আপনার নামটাকে সেখানে দেওয়া হবে এবং সেই অনুপাতে আপনার নামটা লিস্ট হবে। তো যাই হোক, এই কলেজগুলোর মধ্যেই যেগুলো সিলেকশন করছেন সেই কলেজের মধ্যেই আপনার নামটা আসবে, যেগুলো সিলেকশন করছেন না তার মধ্যে নেই। তো যখন সিলেকশন হওয়ার পর লিস্টে নাম আসবে, কিভাবে অ্যাডমিশন হবে, কিভাবে যেতে হবে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন পদ্ধতিটা দেখুন, চয়েস এবং ব্যাকে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত পার্টগুলো কমপ্লিট। এটা রয়েছে ভেরিফিকেশন স্টেজে, অর্থাৎ ভেরিফিকেশনটা তাদের মাধ্যমেই করা হবে, অথরিটি যাকে দেওয়া হয়েছে এবং যে বোর্ডের আন্ডারে এটা হবে সেখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন। 2-4 দিন পর আপনি এখানেটাকে লগ ইন করে দেখবেন এটা
সাকসেস হয়েছে, তারপর মেরিট লিস্ট প্রকাশ হবে। তো এই হলো আবেদনের পদ্ধতি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও কিছু জানার থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।